আজকে আমাদের বিষয় চলাচলের অন্তর্গত তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বক আবেশ বলতে আমরা কি বুঝি? কোনো বদ্ধকুণ্ডলীর মধ্যে এই কোনো চুম্বক বলরেখার যদি পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটানো হয়, সেক্ষেত্রে এই বদ্ধকুণ্ডলীতে এক তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকের আবেশ। এবং এর ফলে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় তড়িৎ আবেশকে বলা হবে আবেশিত বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। তারপরে এখানে যে ব্যাপারটা হচ্ছে তড়িৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে যদি কোনো বদ্ধকুণ্ডলী বা চৌম্বকের আপেক্ষিক সরণ হয় বদ্ধকুণ্ডলী স্থির রেখে এটার গতিবেগ বাড়াতে হবে, গতিশীল করতে হবে, বা চুম্বক স্থির রেখে যদি এই বদ্ধকুণ্ডলীর গতিশীল করা হয়, বা উভয়কে যদি আলাদা আলাদা বেগ গতিশীল করা হয়, সেক্ষেত্রে তাদের একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে। এই আপেক্ষিক বেগের ফলে এই বদ্ধকুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই তড়িৎচালক বলটাকে বলা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। তো ঘটনাটা কি ঘটছে আমরা দেখছি। এখানে একটা চুম্বক বলরেখা এই মুহূর্তে 1 2 3 তিনটা কাটতে আছে। এবার যখন এটা কাছে নিয়ে আসা হবে তখন চুম্বক বলরেখার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হবে। আবার যখন দূরে নিয়ে যাওয়া হবে তখন চুম্বক বলরেখা ধীরে ধীরে হ্রাস পাবে। এই পরিবর্তনটা যদি হয়, এই পরিবর্তনের ফলে এখানে যন্ত্র লাগানো যেটা গ্যালভোমিটার, এই গ্যালভোমিটারের বিক্ষেপ হবে। অর্থাৎ এই বিক্ষেপটা ইন্ডিকেট করছে যে এখানে একটা তড়িৎ চালক বল সৃষ্টি হয়েছে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটা একটি সূত্রে আকার রয়েছে, সেই সূত্রের নাম হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের এই দুটো সূত্র রয়েছে। প্রথম সূত্রটা কি আমাকে বলে নিই। প্রথম সূত্রে কি রয়েছে? প্রথম সূত্রে রয়েছে কোনো বদ্ধকুণ্ডলীতে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, অর্থাৎ চুম্বকের যে বলরেখার পরিবর্তন ঘটালে বাড়তে পারে বা কমতে পারে, ঘটালে ওই বদ্ধকুণ্ডলীতে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হবে। অর্থাৎ একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং কতক্ষণ এটা স্থায়ী হবে? যতক্ষণ এই পরিবর্তনটা চলবে, যতক্ষণ এই বলরেখার সংখ্যার পরিবর্তন হবে বা চুম্বক প্রবাহের পরিবর্তন চলবে, এখানে ঠিক ততক্ষণ কিন্তু এখানে একটা তড়িৎচালক বল থাকবে। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্রে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় সূত্রে কি বলছি না, এইখানে যে আবিষ্ট এই তড়িৎচালক বলের মানটা ফ্যারাডের দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা নিরূপণ করতে পারি। দ্বিতীয় সূত্রে কি বলেছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন যত তাড়াতাড়ি হবে, যত বেশি হবে, অর্থাৎ একক সময় যত বেশি হবে, সেক্ষেত্রে এখানে তড়িৎচালক বল তত বেশি পরিমাণ আবিষ্ট হবে, মানটা বেশি হবে। ধরো ছোটোবেলা যে ডায়নামো ব্যবহার করতাম, সাইকেলের ডায়নামো লাগানো থাকতো আমার ছোটোবেলায় জায়গায় যাওয়ার জন্য রাত্রিবেলা, সেক্ষেত্রে আমরা দেখতাম যে যখন সাইকেলটা জোরে চালাচ্ছি তখন কিন্তু আলোর যে সামনে যে হেডলাইটের কিন্তু উজ্জ্বলতা অনেক বেশি হতো। আর যখন আস্তে আস্তে চালাতাম তখন ওই ডায়নামোর যে আলোর যে উজ্জ্বলতা কম হতো। ঠিক আছে, এটা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে তড়িৎচালক বলের মান যদি বেশি হয় এবং চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যদি বেশি হয়, অর্থাৎ জোরে ঘুরানো হয়, অর্থাৎ জোরে ঘুরে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা বেশি হবে, সেক্ষেত্রে তড়িৎচালক বল বেশি হবে। এবার আরেকটা আমরা সূত্র সম্পর্কে আলোচনা করছি, যেটার নাম হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা কি বলা হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে
এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে, এই বদ্ধকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে। অর্থাৎ আমরা যদি একটু ডিপলি আলোচনা করি, সেই ক্ষেত্রে এখানে এন মেরু হচ্ছে এন মেরু, এন মেরুটাকে আমরা এদিকে নিয়ে আসছি। নিয়ে আসার ফলে আমরা জানি কি না, কোনো তার বা পরিবাহী, সেই পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তার চারদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তার দুটো মেরু থাকবে এন আর এস। কারণ এটা একটা যেহেতু বদ্ধকুণ্ডলী, এর সাথে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি আছে। তার মানে এখানে এমন কোনো মেরু সৃষ্টি হবে যে এই সৃষ্টির কারণ কোনটা, এটা নিয়ে আসা এখানে সৃষ্টি, কারণ এই নিয়ে আসতে বাধা দেয়। তার মানে এখানে এন মেরুর সৃষ্টি হবে। ধরে নিলাম এন মেরু সৃষ্টি হলে কি এন মেরু সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার ফলে এই যে তড়িৎচালক বলে এই সৃষ্টি, এটা নিয়ে এলে তো সৃষ্টি হবে। এই চুম্বকটা এখানে নিয়ে আসলে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেই কারণটাকে বাধা দেবে, অর্থাৎ বিকর্ষণ করবে, আসতে দেবে না। অর্থাৎ এখানে এন মেরু সৃষ্টি হলে এর অভিমুখ কোন দিকে হবে, যে আমরা আগে পড়ে নিয়েছি কোনো সলিডের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এন মেরু সৃষ্টি আমরা মেরু নির্ণয়ের সূত্র কি পড়েছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ, তো তড়িৎ কাঁটার বিপরীত দিকে যে তড়িৎ প্রবাহিত হয় সেখানে এন মেরু সৃষ্টি হয়। তো এখানে এন মেরু সৃষ্টি হয়েছে কারণ তড়িৎ প্রবাহকে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এই দিকে তড়িৎ প্রবাহিত হয়। আবার এটাকে এখন দূরে সরাবো, দূরে সরালে কী হবে, এখানে এমন একটা মেরু সৃষ্টি হবে, এমন একটা মেরু সৃষ্টি হবে যে এই দূরে সরাতে বাধা দেবে, দূরে নিয়ে যেতে বাধা দেবে। তাহলে এখানে কোন মেরু সৃষ্টি, এস মেরু। এস এবং এন মেরু পরস্পর আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে এই চুম্বকটাকে ওদিকে নিয়ে যেতে বা দূরে সরাতে বাধাপ্রাপ্ত হবে, এই সৃষ্টির কারণে বাধা দেবে। ফলে এখানে এস মেরু সৃষ্টি হওয়ার ফলে একই রকম আমরা মেরু নির্ণয়ের সূত্রে পড়েছিলাম যে ক্লকওয়াইজ, এখানে এস মেরু সৃষ্টি হয়, এস মেরু সৃষ্টি হলে এখানে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহিত ক্লকওয়াইজ হলে ঘড়ি কাঁটার দিকে হলে তবে কিন্তু এই এস মেরু সৃষ্টি হবে। কারণ সেক্ষেত্রে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহিত হবে। এটা হচ্ছে লেঞ্জের সূত্র। এই লেঞ্জের সূত্র থেকে কি জানা যায়, তো এই লেঞ্জের সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবিষ্ট যে তড়িৎ প্রবাহ এর অভিমুখ জানা যায়। এই আরেকটা আগের প্রশ্ন পরীক্ষা পড়ে যে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করে, বা শক্তির সংরক্ষণ সূত্রের সাথে লেঞ্জের সূত্র কীভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে এখানে এন মেরু সৃষ্টি, এন মেরু হয়েছে চুম্বকের, আর এখানে বদ্ধকুণ্ডলীতে এখানে এন মেরু সৃষ্টি না হয়ে এস মেরু হয়েছে, এবং এই চুম্বকটা যখন নিয়ে আসা হচ্ছে বদ্ধকুণ্ডলীর দিকে, সেক্ষেত্রে এখানে এস মেরু সৃষ্টি হয়েছে। এস মেরু সৃষ্টি হলে কী হবে, এন মেরু এস মেরু মানে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। সেই আকর্ষণের ফলে এই চুম্বকটা ত্বরণ সহ কোনো বাধাহীনভাবে, ত্বরণ সহ কোনো বাহ্যিক বল ছাড়াই এগিয়ে আসবে। ফলে এক্ষেত্রে কোনো বাহ্যিক বল বা কোনো যান্ত্রিক শক্তি উৎপন্ন হলো না, প্রয়োজন হলো না, অটোমেটিক এখানে কি শক্তি, তড়িৎ শক্তি উৎপন্ন হবে। কিন্তু এটা সম্ভব নয় শক্তি সংরক্ষণ সূত্র নিয়ে। শক্তির সংরক্ষণ সূত্র কী ছিল, শক্তির সৃষ্টিকে ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। তাই লেঞ্জের সূত্র যদি মান্য হয়, সেক্ষেত্রে এখানে কী হবে, এই চুম্বকটা যদি কাছে নিয়ে আসে বদ্ধকুণ্ডলীর দিকে, সেক্ষেত্রে এখানে এর মেরু সৃষ্টি হবে, অর্থাৎ বিপরীত মেরু সমমেরু সৃষ্টি হবে। সমমেরু সৃষ্টি হলে পরস্পরকে কীভাবে বিকর্ষণ করবে, এর মধ্যে বিকর্ষণ করবে, আর এই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে এটাকে কাছে নিয়ে আসার জন্য, আর বাহ্যিক বল প্রয়োগ করার ফলে একটা বাহ্যিক কার্য হবে এবং যান্ত্রিক শক্তি ব্যয় হবে। সেই যান্ত্রিক শক্তিটাই এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, যা শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। অর্থাৎ শক্তি যে রূপান্তর হয়, সৃষ্টি ধ্বংস করা যায় না, এখানে সমর্থন করবে। তাই এইভাবে লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ সূত্রকে ব্যাখ্যা করে।